হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফাইনটেক চ্যানেল। তো এই ভিডিওতে আলোচনা করব বিএড ফোর্থ সেমিস্টারের সাবজেক্ট হচ্ছে ক্রিয়েটিভ অ্যান্ড ইনক্লুসিভ স্কুল। তো সাবজেক্ট কোড 1.4.10। তো এই সাবজেক্টের 2, 5 এন্ড 10 মার্কসের কোশ্চেন অ্যান্সার আলোচনা করব এবং এই প্রত্যেকটি কোশ্চেন প্রিভিয়াস 5 ইয়ার্সে এসেছে। তো তোমাদেরকে বলবো লাস্ট 5 ইয়ার্সের প্রশ্নগুলো থেকেই কিন্তু 99% পরীক্ষায় আসে এবং তোমাদেরও আসবে। আর বিএড এর স্টুডেন্টরা কিন্তু বিএড এর সাথে সাথে অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার জন্য পড়াশোনা করে এবং তোমরাও হয়তো করছো। তাই বিএড এর জন্য বিএড এর ক্যান্ডিডেটরা কিন্তু বেশিরভাগ বই পড়ে না, তার জন্য তারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলোকে সলভ করে, কিন্তু তারা সঠিকভাবে প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্রত্যেকটা সেমিস্টার অনুযায়ী প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী তারা কিন্তু কোনো নোট পায় না। তাই আমি প্লে লিস্টের লিংক দিয়ে দেবো, সেখানে তোমরা বিএড এর 4টে সেমিস্টারের প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী তোমরা কিন্তু সেখানে 5 ইয়ার্স এর কোশ্চেন অ্যান্সার সব পেয়ে যাবে। তো তাই সবাই কিন্তু পিডিএফ নিয়ে নেবে কোশ্চেন অ্যান্সারের। তাই যে সমস্ত স্টুডেন্টস এর সেমিস্টার অনুযায়ী অথবা প্রত্যেকটা সেমিস্টারের সাবজেক্ট অনুযায়ী পিডিএফ চাও, তারা নিচে দেওয়া রয়েছে 8436536166 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে পিডিএফ পারচেজ করে নাও। পিডিএফ গুলো খুব সুন্দর করে কম্পিউটারাইজ টাইপ করে কিন্তু বানানো আছে। তো তোমরা হোয়াটসঅ্যাপে গিয়ে এই নাম্বারে মেসেজ অথবা কল করে তোমরা সেখান থেকে পিডিএফ পারচেজ করে নেবে। আর তোমাদের মধ্য থেকে যে সমস্ত স্টুডেন্টরা এই ফাইনটেক চ্যানেলে নতুন এসেছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পারলে নোটিফিকেশন বাটনটিকে অন করে নেবে। তো সর্বপ্রথম আমি 2 মার্কসের কোশ্চেন গুলোকে আলোচনা করব। তো সর্বপ্রথম 2 মার্কসের কোশ্চেন থেকে তোমরা দেখতে পাবে যে 50 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। তো প্রথম যে কোশ্চেনটা প্রিভিয়াস ইয়ারে এসেছে সেটা হচ্ছে বিশেষ শিক্ষার সংজ্ঞা দিন। তো এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2018, 2020, 2022 এবং 2023 এই 4টি বছরে এই কোশ্চেনটি এসেছে। তো তোমরা এখানেই দেখতেই পাচ্ছ যে বিশেষ শিক্ষার যে সংজ্ঞা দিন তার যে অ্যানসারটা এখানে লেখা রয়েছে, বিশেষ শিক্ষা হলো এমন শিক্ষা ব্যবস্থা যেখানে শারীরিক, মানসিক বা বৌদ্ধিক প্রতিবন্ধকতা যুক্ত শিশুদের বিশেষ পদ্ধতি, কৌশল ও সহায়ক প্রযুক্তির মাধ্যমে প্রয়োজনীয় অনুযায়ী শিক্ষা দেওয়া হয়। তারপরে তোমরা লেখা রয়েছে, তোমরা দেখে নেবে। তো আমি এখানে কিছু কিছু কোশ্চেনের অ্যান্সার আমি বলবো, আবার কিছু কিছু কোশ্চেন আমার তোমাদেরকে কত সালে পড়েছে না পড়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে বেরিয়ে যাব। তো নেক্সট কোশ্চেন এখানে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে আরসিআই এর 4টি উদ্দেশ্য। তো আরসিআই এর 4টি উদ্দেশ্য, তো এখানে এই যে কোশ্চেনটা এটা 2018, 2021 এবং 2023 এই 3টি বছরে কিন্তু কোশ্চেনটা এসেছে। তো এই কোশ্চেনটা উত্তর 4টি এখানে প্রতিবন্ধকতা বা 4টি উদ্দেশ্য এখানে দেওয়া রয়েছে, তোমরা আরসিআই দেখতে পাচ্ছ। কিন্তু বিশেষ এটার মেন যে কোশ্চেনটা সেটা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার জন্য আরসিআই যে কোনো 4টে উদ্দেশ্য। তোমরা কোশ্চেন খুললেই এই প্রিভিয়াস ইয়ারের এই 2018, 2021, 2023 এই কোশ্চেন গুলো তোমরা খুললেই কিন্তু সেখানে এই কোশ্চেনটা আছে, তোমরা দেখতে পারবে। তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে এসএলডি বলতে কি বোঝেন? এসএলডি কি জিনিস? এসএলডি এখানে তোমরা দেখতে পাচ্ছ স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটি সেটা দেওয়া রয়েছে এবং এই যে কোশ্চেনটা এটাও কিন্তু 2018, 19 এবং 2021 এই 3 বছরে কিন্তু কোশ্চেনটা এসেছে। নেক্সট যে কোশ্চেনটা আছে দৃষ্টি প্রতিবন্ধীর আইনগত সংজ্ঞা লিখুন। দৃষ্টি প্রতিবন্ধীর আইনগত সংজ্ঞা। তো এখানে এই কোশ্চেনটা এসেছে 2018, 2020 এবং 2022 এই 3 বছরে কোশ্চেনটা এসেছে। তো এখানে আমি 2 লাইনে অ্যানসারটা দেওয়া রয়েছে। এখানে লেখা রয়েছে দৃষ্টি প্রতিবন্ধী বলতে এমন ব্যক্তিকে বোঝায় যার 2 চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণ বা আংশিকভাবে নষ্ট হয়েছে এবং চিকিৎসার পরও যার দৃষ্টিশক্তি স্বাভাবিক অবস্থায় ফিরে আসার সম্ভাবনা একেবারেই নেই। তো এটা হলো 2018, 2020 এবং 2022 এই 3টে বছরে কিন্তু এই কোশ্চেনটা তোমার এসেছে। তারপরে নেক্সট কোশ্চেন 5 নম্বর নেক্সট কোশ্চেন হচ্ছে বাস্তব শ্রেণীকক্ষে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার 2টি উদ্দেশ্য। এই কোশ্চেনটাও ঠিক আগের মতোই 2018 তে এসেছে, 2021 এসেছে এবং 2023 এসেছে। তো এই 2018, 2021 এবং 2023 এই 3টে সালে কিন্তু এসেছে। এখানে দেখো 2টি সমস্যা আমি দিয়েছি।
তো 1 নম্বর হচ্ছে শ্রেণীকক্ষে বিশেষ শিশুদের জন্য পর্যাপ্ত সরঞ্জাম ও সুবিধার অভাব, আর একটা দেওয়া রয়েছে সাধারণ শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের অভাবে শিশুদের আলাদা প্রয়োজন মেটাতে সমস্যা হয়। নেক্সট কোশ্চেন যেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় শিক্ষকদের প্রশিক্ষণের প্রয়োজন কেন? অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় শিক্ষকদের প্রশিক্ষণের প্রয়োজন কেন? তো এই কোশ্চেনটা তোমাদের এসেছে, বা এটার প্রয়োজন কি, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় শিক্ষকদের প্রশিক্ষণের প্রয়োজনটা কি, এই কোশ্চেনটা এসেছে তোমাদের হচ্ছে 18, 20 এবং 22। 18, 20 এবং 22 এই 3টে সালে কিন্তু এই কোশ্চেনটা এসেছে। আর একটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলে দিই, তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা প্রেজেন্টে পরীক্ষা দেবে তারা কিন্তু যে বছর পরীক্ষা দেবে, মনে করো তোমরা 25-এ দেবে অথবা 26-এ, মানে যে বছর তোমরা কারেন্ট দেবে তার আগের বছরের যে কোশ্চেন গুলো আছে সেগুলোকে তোমরা পড়বে না, কারণ সেগুলো কোশ্চেনে পড়ে না। তার আগের যত বছরের কোশ্চেন আছে সেগুলো পড়বে, এবং যে কোশ্চেন গুলো এখানে দেখতে পারবে যে 3-4টে মানে বছরে এসেছে, সালে এসেছে, সেগুলোর দিকে বেশি গুরুত্ব দেবে এবং সেগুলোকে প্রথমে পড়ে নেবে, এবং তারপরে তোমরা নেক্সট যে 2-1টা বছরে এসেছে সেগুলো তারপরে পড়বে। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চেন দিকে চলে যাব। নেক্সট কোশ্চেনটা যেটা দেওয়া রয়েছে যে ব্যক্তিগত ইতিহাস পদ্ধতি বলতে কি বোঝেন? ব্যক্তিগত ইতিহাস পদ্ধতি বলতে কি বোঝেন? এই কোশ্চেনটা তোমাদের এসেছে বিএড এর 2018 এবং 2020-তে, এই দুটো সালে এই কোশ্চেনটা কিন্তু এসেছে। তো এখানে লেখাই রয়েছে যে ব্যক্তিগত ইতিহাস বা কেস হিস্ট্রি, এটা ইংরেজিতে বলে কেস হিস্ট্রি, হলো একটি শিশুর জন্ম, বৃদ্ধি, পারিবারিক পটভূমি, সামাজিক ও শিক্ষাগত অবস্থা সংক্রান্ত তথ্য সংগ্রহের একটি পদ্ধতি যা শিশুর সমস্যার মূল কারণ নির্ধারণে সহায়তা করে। নেক্সট কোশ্চেন তোমরা এখানে দেখতেই পাচ্ছ। নেক্সট কোশ্চেনটা 8 নম্বর যে কোশ্চেনটা, সেটা হচ্ছে সমন্বিত ও একীভূত শিক্ষার মধ্যে পার্থক্য কি? তো এই কোশ্চেনটা কিন্তু 4টি বছরে এসেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা এসেছে হচ্ছে 2018, 2020, 2022 এবং 2023, 4টি বছরে এসেছে। তো এখানে কোশ্চেনটার অ্যান্সারটা আমি বলে দিচ্ছি, তোমরা দেখতেও পাচ্ছ যে সমন্বিত শিক্ষায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সাধারণ বিদ্যালয়ে পড়ে তবে আলাদা সুবিধা পায়। একীভূত শিক্ষায় সবাই একই শিক্ষা কক্ষে সমান সুযোগে পড়াশোনা করে, আলাদা কোনো ব্যবধান কিন্তু থাকে না। তো দুটো এখানে পার্থক্য দেওয়া রয়েছে সমন্বিত আর একীভূত শিক্ষার মধ্যে। তারপর নেক্সট কোশ্চেন, শ্রবণ প্রতিস্পর্ধিকতার যে দুটি কারণ, এটা কোশ্চেনটা এসেছে তোমাদের বলে দিই আগে, এটা শুধুমাত্র 2023-এ এসেছে। ঠিক আছে, 2023-এ কোশ্চেনটা এসেছে। তো তোমাদের যে কারেন্ট বছর দিচ্ছ তার আগের বছর যদি এই কোশ্চেনটা পড়ে যায় তাহলে পড়বে না, আর না হলে পড়বে। তো তারপরে নেক্সট কোশ্চেন, এখানে দুটো কারণ দেওয়া রয়েছে। তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থাপনায় শিক্ষকদের দুটি প্রয়োজনীয় দক্ষতা। হ্যাঁ, তো এটাও কোশ্চেনটা 2023-এ পড়েছে। তো 2023-এর ভবিষ্যতে যখন তোমরা পড়বে তোমাদেরও পড়তে পারে, না পড়ার কিছুই নেই। এখানে দুটি প্রয়োজনীয়তা দেওয়া রয়েছে যে অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থাপনায় শিক্ষকদের দুটি মানে দক্ষতার যে প্রয়োজনীয়তা, এখানে যেমন 1 নম্বর দেওয়া রয়েছে বিভিন্ন চাহিদা সম্পন্ন শিশুদের বোঝার সংবেদনশীলতা, আর 2 নম্বর এখানে দেওয়া রয়েছে শিশু বান্ধব পদ্ধতিতে পাঠদান ও শিক্ষণের পদ্ধতি পরিবর্তনের দক্ষতা। দুটো এখানে পয়েন্ট কিন্তু দেওয়া রয়েছে, দক্ষতা প্রয়োজনীয়তা। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব যে বৌদ্ধিক প্রতিস্পর্ধিতার সংজ্ঞা। বৌদ্ধিক প্রতিস্পর্ধিতার সংজ্ঞা, এই কোশ্চেনটা কিন্তু অনেকবার এসেছে, 4টে বছরে এসেছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা 2019, 2020, 2021 এবং 2023, এই 4টি বছরে কিন্তু এই কোশ্চেনটা এসেছে। তো এখানে বৌদ্ধিক প্রতিস্পর্ধিতার সংজ্ঞা দিন, এই কোশ্চেনটা 4 বছরে এসেছে। তো সংজ্ঞাটা হচ্ছে বৌদ্ধিক প্রতিস্পর্ধিতা এমন এক অবস্থা যেখানে একজন ব্যক্তির মানসিক বিকাশ স্বাভাবিক স্তরের চেয়ে কম হয় এবং দৈনন্দিন জীবনে দক্ষতায় সীমাবদ্ধতা দেখা যায়। সরি, তারপরে নেক্সট কোশ্চেনের দিকে চলে যাব। তো নেক্সট কোশ্চেন এখানে দেওয়া রয়েছে গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, আরসিআই এর প্রতিষ্ঠা বছর এবং SBNIRTAR এর পূর্ণ নাম কি? এর পূর্ণ নাম কি? তো এই কোশ্চেনটা এসেছে দুটি বছরে, তো 2019 এবং 2021, দুটি বছরে এই কোশ্চেনটা এসেছে। তো আরসিআই প্রতিষ্ঠিত হয় 1992 সালে
এবং এটার ফুল ফর্ম হচ্ছে স্বামী বিবেকানন্দ ন্যাশনাল ইনস্টিটিউট অফ রিহ্যাবিলিটেশন ট্রেনিং এন্ড রিসার্চ। তো এই হচ্ছে তোমাদের এই আরসিআই এর প্রতিষ্ঠার বছর। তো এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ, এটা তোমরা দেখবে। নেক্সট কোশ্চেন হচ্ছে বিএমএফ এর সাথে যুক্ত দুটি অগ্রাধিকারের ক্ষেত্রের নাম। তো এখানে দুটি অগ্রাধিকারের নাম লেখা রয়েছে। এক নম্বর হচ্ছে শিক্ষা ও ক্ষমতায়ন, আর একটা হচ্ছে স্বাস্থ্য সেবা ও চিকিৎসা সুবিধা উন্নয়ন। তো এরপর তোমরা বলবে এই কোশ্চেনটা কত সালে পড়েছে। তো এই কোশ্চেনটা 3টে সালে পড়েছে, খুবই গুরুত্বপূর্ণ। 2019, 2020 এবং 2022, এখানে 3টে সালে পড়েছে। পরবর্তীতে তোমাদের পড়বে তখন আরো সাল বেড়ে যাবে অন্যান্য সালে পড়লেও। তারপরে নেক্সট কোশ্চেন 14 নম্বর বলেছে দৃষ্টি প্রতিস্পর্ধিতার দুটি কারণ লেখো। এটার মেন তোমরা কোশ্চেনে যখন খুঁজবে তখন দেখবে যে দৃষ্টি বাধাগ্রস্ত অবস্থার দুটি কারণ এইরকম কোশ্চেনে থাকবে। তো এই কোশ্চেনটা পড়েছে তোমাদের হচ্ছে 19, 21, 22 3টে সালে। এটাও গুরুত্বপূর্ণ, 19, 21, 22 3টে সালে। তোমরা যখন 19, 2019, 2021, 2022 সালের কোশ্চেন গুলো খুলবে তখন যে দেখতে পাবে যে 2019-এ দেখতে পাবে সেখানে লেখা রয়েছে দৃষ্টি বাধাগ্রস্ত অবস্থার দুটি কারণ। ওটা আর এটা একই। নেক্সট কোশ্চেন, বেসিক এএমআর এবং এফএসিপি কেন এবং কখন ব্যবহৃত হয়? বেসিক এএমআর এবং এফএসিপি, এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2019 এবং 2021। 2019, 2021 দুটি সালে এসেছে। তো বেসিক এএমআর ও এফএসিপি ব্যবহৃত হয় মানসিক প্রতিবন্ধকতার মাত্রা নির্ধারণ এবং দৈনন্দিন জীবন দক্ষতা মূল্যায়নের জন্য, যাতে ব্যক্তির পুনর্বাসন ও প্রশিক্ষণের পরিকল্পনা করা যায়। তো এই হলো 2 নম্বরের কোশ্চেন গুলো সমস্ত কথা শেষ হয়ে গেল। কারণ হচ্ছে তোমাদের আগে আরেকবার একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই যে তোমাদের পরীক্ষার যে কোশ্চেন গুলো হবে তোমরা অনেকে জানো যে কোশ্চেনে কিন্তু 2 মার্কস এর কোশ্চেন থাকবে, তারপরে 5 মার্কস এর কোশ্চেন থাকবে, আর তারপরে 10 মার্কস এর কোশ্চেন থাকবে। তো 2 মার্কস এর কোশ্চেন গুলো কিন্তু এই সমস্ত কথা হয়ে গেল। তো এরপরে চলে যাব আমরা 5 মার্কস এর কোশ্চেনের দিকে। আরেকটা কথা বলে দিই, তো যে সমস্ত স্টুডেন্টরা প্রথম এই চ্যানেলে এসেছো তারা কিন্তু এই ফাইনটেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পারলে নোটিফিকেশন বাটনটিকে অন করে নেবে। অবশ্যই কিন্তু পিডিএফ কিন্তু নিয়ে নেবে, হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নেবে। তো 5 নম্বরের কোশ্চেনের যে সব ওয়ার্ডের মধ্যে করতে হবে আমি কিন্তু খুব সুন্দরভাবে করেছি। এটা তোমরা কিন্তু লিখলে কিন্তু খাতার মিনিমাম 2 পাতার কাছাকাছি বা 2 পাতায় চলে যাবে, 2টো পাতা লেগে যাবে তোমরা যখন পরীক্ষায় লিখবে। তো প্রথম কোশ্চেন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার দার্শনিক মাত্রা আলোচনা করো। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার দার্শনিক মাত্রা আলোচনা করো। এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, কারণ এটা 3টে বছরে এসেছে, 18, 20 এবং 22। এই 3টে বছরে এই কোশ্চেনটা কিন্তু এসেছে। তো এখানে আমি অ্যানসার গুলো করবো না, কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। তো এখানে কোশ্চেনের অ্যানসারও দিয়ে রেখেছি। নেক্সট কোশ্চেন হচ্ছে এফএসিপি সম্পর্কে সংক্ষেপে লিখুন। এফএসিপি সম্পর্কে সংক্ষেপে লিখতে বলা রয়েছে। তো এই কোশ্চেনের অ্যানসারটা এখানে তো দেয়া আছেই, আমি দিয়ে দিয়েছি। তো তার সঙ্গে এই কোশ্চেনটা পড়েছে 2018 এবং 2021 দুটো সালে করবে। তো তোমরা যে বছরে পরীক্ষা দেবে তার আগের বছর যে কোশ্চেন গুলো পড়েছে সেগুলোকে বাদ দিয়ে দেবে, তাছাড়া সমস্ত কোশ্চেন গুলো পড়বে এবং যে কোশ্চেন গুলো বেশি সালে এসেছে সেগুলোকে আগে পড়বে, তারপরে যেগুলো কম সালে এসেছে সেগুলো তারপরে পড়বে। নেক্সট হচ্ছে 3 নম্বর হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় আইসিটি কিভাবে সিডব্লিউএসএন দের শিক্ষণে উপকৃত করে তা বর্ণনা করো। তো এই কোশ্চেনটা এসেছে 2018 এবং 2021। 2018 এবং 2021 এই দুটো সালে কিন্তু এই কোশ্চেনটা এসেছে। নেক্সট কোশ্চেন, তো 4 নম্বর কোশ্চেন হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে একজন শিক্ষক হিসেবে আপনি কিভাবে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের চাহিদা পূরণ করবেন। মানে অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে যদি আপনি একজন শিক্ষক হিসেবে নিয়োগ হন, তো সেই দৃষ্টি প্রতিবন্ধী যে স্টুডেন্ট গুলো থাকবে তাদের বা সেই সমস্ত শিশুদের চাহিদা আপনি কিভাবে পূরণ করবেন। তো এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা 2018 এবং 2021 এই দুটো সালে এসেছে। তো এখানেও তোমরা অ্যানসারটা দেখে নেবে। নেক্সট 5 নম্বর হচ্ছে প্রতিবন্ধিতার জাতীয় নীতি 2006 এই সম্পর্কে সংক্ষেপে লিখতে বলেছে। তো এখানে সংক্ষেপে লিখতে এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা 3টে সালে এসেছে, 2018, 2020 এবং 2022 এই 3টে সালে এসেছে। তো অ্যানসারও এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, করে নেবে। নেক্সট কোশ্চেন 6 নম্বর, ব্যক্তি ও সমাজে
ব্যক্তি ও সমাজের পরিপ্রেক্ষিতে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সুবিধাগুলি সংক্ষেপে আলোচনা করো। তো ব্যক্তি ও সমাজের পরিপ্রেক্ষিতে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার যে সুবিধাগুলো আছে সেগুলো সংক্ষেপে আলোচনা করা হয়েছে। তো এখানে খুব ছোট করে দেওয়া রয়েছে, তোমরা 5 নম্বরের কোশ্চেনের অ্যান্সারের জন্য যথেষ্ট। তো এই কোশ্চেনটা কিন্তু 2000 শুধুমাত্র 23 এসেছে, 2023 এসেছে, তোমরা দেখবে। নেক্সট কোশ্চেনের দিকে চলে যাব, 7 নম্বর কোশ্চেন। তো 7 নম্বর কোশ্চেনের দিকে চলে যাব। তো 7 নম্বর কোশ্চেনটাও কিন্তু 2023 এসেছে শুধুমাত্র। তো কোশ্চেনটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে আরটিই অ্যাক্ট 2009 এর মূল উদ্দেশ্যগুলো। তো অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে মানে 2009 তে কি কি অ্যাক্ট ছিল বা কি কি উদ্দেশ্য ছিল 2009 তে, যে শিক্ষার ক্ষেত্রে যে আরটিই অ্যাক্টটা হয়েছিল, তো সেগুলো এখানে লেখা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর নেক্সট কোশ্চেন, শ্রবণ প্রতিবন্ধকতার প্রতিরোধমূলক ব্যবস্থা কি কি? শ্রবণ প্রতিবন্ধকতার যে প্রতিরোধমূলক যে ব্যবস্থাগুলো নেওয়া হয় বা হয়েছে সেগুলো কি কি? তো সেগুলো তোমাদেরকে লিখতে হবে। এগুলো সবকটাই কিন্তু 2023 এ পড়েছে। 2023 এর কোশ্চেনটা কিন্তু একটু টাফ হয়েছিল, সেটা আমি বলে দিচ্ছি, বহু বছর পর। তারপর নেক্সট কোশ্চেন, 9 নম্বর কোশ্চেন, যে তো এখানে ভিজুয়াল ইম্পায়ারমেন্টের যে সম্ভাব্য কারণগুলো লিপিবদ্ধ করতে বলা রয়েছে। এটাও কিন্তু তোমাদের 2023-এই তোমাদের এই কোশ্চেনটা এসেছে। তো অ্যানসার এখানে দেয়াই রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এটা মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ, শর্ট কোশ্চেন আসতে পারে যে ভিআই এর ফুল ফর্ম কি, ভিজুয়াল ইম্পায়ারমেন্ট। নেক্সট কোশ্চেন 10 নম্বর, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার জন্য বিদ্যালয়গুলির কি কি ব্যবস্থা গ্রহণ করা উচিত? তো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা জন্য বিদ্যালয়গুলির কি কি ব্যবস্থা গ্রহণ করা উচিত, এই কোশ্চেনটাও কিন্তু 2023 এ এসেছে। তো 2023 এর এই কোশ্চেনটাও এসেছে। তারপর নেক্সট কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আসবে এরপর, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য এনপিই 1986 এর সুপারিশগুলো লেখো। এখানে সুপারিশগুলো লিখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা 2019, 2020 এবং 2022 তিনটে সালে এসেছে। নেক্সট কোশ্চেন, এগুলো কিন্তু সব 5 নম্বরের কোশ্চেন। নেক্সট কোশ্চেন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় যুক্ত শ্রেণীকক্ষে পড়াবার জন্য একজন শিক্ষকের বাঞ্ছনীয় দক্ষতাগুলি সম্পর্কে আলোচনা করো। মানে একটা শিক্ষকের কি কি দক্ষতা থাকতে হবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা দান করার জন্য। তো এখানে তার অ্যান্সার দেওয়া রয়েছে। তো এটা তোমাদের পড়েছে 2019-এ আর এবং 2021 দুটো সালে। নেক্সট কোশ্চেন, শ্রবণ অক্ষমতা সম্ভাব্য কারণগুলো, শ্রবণ অক্ষমতার যে সম্ভাব্য কারণগুলো, সেই কারণগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 2019, 2020 এবং 2022 তিনটে তোমাদের কিন্তু সালে এসেছে। নেক্সট কোশ্চেন 14 নম্বর। নেক্সট কোশ্চেন 5 নম্বর আর দুটো আছে। তো একীভূত শিক্ষায় শ্রেণীকক্ষের ব্যবস্থাপনা, একীভূত শিক্ষায় শ্রেণীকক্ষের ব্যবস্থাপনা, এই কোশ্চেনটা তোমাদের 2019 এবং 2021-এ এসেছে, দেখে নেবে। তার নেক্সট কোশ্চেন 5 নম্বর কোশ্চেনের শেষ কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ, একীভূত শিক্ষার 5টি বাধা উল্লেখ করুন এবং আলোচনা করুন। দুটো কোশ্চেন আছে এখানে, একীভূত শিক্ষায় 5টি বাধা লিখতে হবে এবং সেগুলো আলোচনা করতে হবে। তো মানে ব্রিফলি ডিসকাস করতে হবে। তো এই কোশ্চেনটা কিন্তু 2019, 2020 এবং 2022 তিনটে ইয়ারে এসেছে। তো 5 নম্বরের সমস্ত কোশ্চেন গুলো শেষ হয়ে গেল, আগে 2 নম্বর গুলো হয়েছে। তো কিন্তু এগুলো সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, তোমরা কোশ্চেন খুলে দেখে নিতে পারো। নেক্সট 10 নম্বরের কোশ্চেনে চলে আসবো। 300টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। 7টা কোশ্চেন মাত্র এনেছি 10 নম্বরের, সারা বছরের জন্য একটা সেমিস্টারের জন্য মাত্র 10 নম্বরের 7টা কোশ্চেন এখান থেকেই পড়বে। তো এখানে আরেকবার বলি, যারা যারা নতুন আছো তারা ফাইনটেক চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো কোশ্চেনের দিকে চলে যাই। তো প্রথম কোশ্চেন, প্রথম যে কোশ্চেনটা বলা রয়েছে তার অ্যান্সার কিন্তু অনেক বড়, আমি কোশ্চেনটা প্রথমে দেখাই। এই কারণ হচ্ছে 300 ওয়ার্ডের কোশ্চেন বা 300 শব্দের মধ্যে। তো প্রথম আছে, শিক্ষাগত ও সামাজিক অন্তর্ভুক্তি কারণে বাধা সমূহ চিহ্নিত করুন, কিভাবে এই বাধা সমূহ দূর করা যায় তা আলোচনা করুন। এখানে ইংরেজিতে কোশ্চেনটা দেওয়া রয়েছে। তো এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা 2019, 2020 এবং 2022 এই তিনটে সালেই কিন্তু কোশ্চেনটা এসেছে। তো 300 ওয়ার্ডের কোশ্চেনের অ্যান্সার তো অনেকটাই বড় হবে। তো তিনটে ইয়ারে এই কোশ্চেনটা এসেছে। দেখো আমি যথেষ্ট মেহনত করে কোশ্চেনের অ্যান্সারগুলোকে বানিয়ে রেখেছি, তোমরা অবশ্যই কিন্তু পিডিএফ নিয়ে নেবে, পিডিএফ পারচেজ করে নেবে। দাম পিডিএফ এর মানে প্রাইস কিন্তু খুবই কম, একটা সেমিস্টারের জন্য খুব বেশি টাকা নয়।
তো নেক্সট কোশ্চেনের দিকে চলে যাব। তোমরা দেখলে একটা কোশ্চেনের অ্যান্সার, কারণ 10 নম্বরের কোশ্চেন তোমাদের লিখতে হবে। তো নেক্সট কোশ্চেন হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার জন্য মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের, এখানে স্পেলিংটা একটু ভুল আছে, তো শিক্ষকদের শিক্ষকদের পছন্দসই দক্ষতা আলোচনা করো। তো এই কোশ্চেনটা তোমাদের এসেছে 2018 এবং 2021। তো কোশ্চেন গুলো খুবই সুন্দর করে দেখো, পয়েন্ট পয়েন্ট করে বের করে দেওয়া আছে। নেক্সট কোশ্চেনের দিকে চলে যাব। কোশ্চেনের অ্যান্সার অনেক বড় হবে। এই পিডিএফটাই তোমরা পেয়ে যাবে তোমরা হোয়াটসঅ্যাপে যে মেসেজ করো, নিচে নাম্বার দেওয়া রয়েছে। নেক্সট কোশ্চেন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ক্ষেত্রে বহু সংবেদনশীল শিক্ষাদান ও প্রতিফলিত শিক্ষার গুরুত্ব ব্যাখ্যা করো। ঠিক আছে, এই কোশ্চেনটা এসেছে শুধুমাত্র তোমাদের 2023 সালে, 2023 সালে। ঠিক আছে, তো যে কোশ্চেনগুলো আগেও বলেছি যে অনেকটা সালে পড়েছে, অনেক কটা সালে পড়েছে, সেগুলো আগে মুখস্থ করবে, সেগুলো আগে পড়বে। তো কোশ্চেনের অ্যান্সার দেওয়া রয়েছে। 4 নম্বর কোশ্চেন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার সংক্ষেপে আলোচনা করো। অন্তর্ভুক্তি শিক্ষার ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার আলোচনা করো। কোশ্চেনটা গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে দুটি সালে এসেছে, 2019, 2021। নেক্সট কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনে বলা রয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর, মানে যে সমস্ত মানে ইন্টেলিজেন্ট স্টুডেন্ট কিছু থাকে, তাদের বিশেষ চাহিদা থাকে, হ্যাঁ, সেই সমস্ত শিশুর শিক্ষামূলক পুনর্বাসনে ব্যবহৃত বিভিন্ন প্রকারের সহযোগী সরঞ্জামের সম্বন্ধে এবং এর ব্যবহার সম্বন্ধে লিখুন। তো এই কোশ্চেনটা এসেছে 2019 এবং 2020, দুটো সালে এসেছে, দেখে নেবে। নেক্সট 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন শুধুমাত্র একটা বছরই এসেছে। দেখবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পুনর্বাসনে ব্যবহৃত নানাবিধ পদ্ধতির ব্যাখ্যা করুন। এই কোশ্চেনটা এসেছে তোমার 2022 সালে, 2022 সালে। একটা বছরে এসেছে, একটা বছরে এসেছে মানে যে পড়বে না এরকম কোনো কথা নেই। তো আমি স্ট্র্যাটেজি বলে দিয়েছি কিভাবে মুখস্থ করবে। তো নেক্সট 7 নম্বর যে কোশ্চেনটা, সেটা এখানে দেওয়া নেই, সেটা 2023 সালে লাস্ট কোশ্চেনটা আছে। সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থাপনায় মাধ্যমিক শিক্ষা ক্ষেত্রে শিক্ষক ও শিক্ষক প্রশিক্ষকদের প্রয়োজনীয় দক্ষতা ও সক্ষমতাগুলি, এই তোমাদের 7 নম্বর কোশ্চেনটা যেটা 2023 সালে পড়েছে, তোমরা দেখে নেবে। তো ওই কোশ্চেনটা কিন্তু 2 নম্বর কোশ্চেনের সঙ্গে পুরো মিল আছে, পুরো 2 নম্বর কোশ্চেনের সঙ্গে পুরো কি 2 নম্বর কোশ্চেনের সঙ্গে পুরো মিল আছে, বলে দিচ্ছি। ওটা 2 নম্বর কোশ্চেনের অ্যান্সারটার সঙ্গেও অ্যান্সারটা করে দিলেও কিন্তু তার অ্যান্সার হয়ে যাবে। এই যে এই কোশ্চেনটা, অন্তর্ভুক্তিমূলক ও তোমার শিক্ষার জন্য মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের পছন্দসই দক্ষতা, ওইটা 2023 সালে যে কোশ্চেনটা আমি দিইনি এখানে, সেটা একই কোশ্চেনের অ্যান্সার। তো হয়ে গেল ক্রিয়েটিং অ্যান ইনক্লুসিভ স্কুল কোড হচ্ছে 1.4.10। এটা হচ্ছে 4th সেমিস্টারের একটা সাবজেক্ট, একটা পেপার। তো এখানে 2 মার্কসের কোশ্চেন এবং 5 মার্কসের এবং 10 মার্কসের সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলোকে আমি কিন্তু আলোচনা করে দিলাম, তোমাদের সামনে দেখালাম। তো সমস্ত স্টুডেন্টরা অবশ্যই পিডিএফ নিয়ে নেবে, কারণ হচ্ছে পিডিএফ তোমরা দিয়ে প্রিন্ট করে নেবে, তোমরা সুন্দর হাতের মুঠোয় তোমাদের হয়ে যাবে, তোমরা যখন খুশি পড়তে পারবে, যেমন করে খুশি তোমরা ব্যবহার করতে পারবে। তো আবার দেখা হবে একটা অন্য সাবজেক্টে। তো আজকের মতো এইটুকুই। আর যে সমস্ত ভিউয়ার্সরা এই ফাইনটেক চ্যানেলে নতুন এসেছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পারলে নোটিফিকেশন বাটনটিকে অন করে নেবেন, তাহলে আপনাদের সামনে এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও পৌঁছে যাবে সবার আগে। আর অবশ্যই পিডিএফ কিন্তু পারচেজ করবে, কারণ হচ্ছে পিডিএফ তাহলে পারচেজ করলে কি হবে, তোমাদের হাতের মুঠোর কাছে তোমাদের পিডিএফ পৌঁছে যাবে। থ্যাংক ইউ।